আগে নিচের ভিডিওটা একটু দেখি সবাই। Même dans un sommeil éternel, même dans un sommeil éternel. J'étais censé t'aimer, mais j'ai vu la mer. Est-ce que je t'aime? Même dans un sommeil éternel, même dans un sommeil. আচ্ছা, আর্জেন্টিনা জিতেছে, তারা আনন্দ করবে, উল্লাস করবে, কিন্তু এই যে প্রতিপক্ষ দলের পতাকা পুড়িয়ে তারা মূলত কি প্রকাশ করতে চায়? এখানে তো আসলে আমার মনে হয় টোটালি প্রকাশ পায় হচ্ছে অসভ্যতা, নোংরামি এবং নির্লজ্জ বেহায়াপনা। তা না হলে প্রতিপক্ষ দলকে হারিয়ে তাদের পতাকা পুড়িয়ে তারা সেলিব্রেশন করতেছে, উদযাপন করতেছে। আসলে ফুটবল খেলায় জেতাটা খুবই জরুরি এবং জেতাটা গৌরবের, যদি যদি প্রতিপক্ষ দল হয় অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল একটা দল, ঠিক আছে, তাহলে আমার মনে হয় সেই জেতাটা হয় অনেক গৌরবের এবং অনেক আনন্দের। কিন্তু প্রতিপক্ষ দলকে ছোট করে, প্রতিপক্ষ দলকে ক্ষুণ্ণ করে, প্রতিপক্ষ দলকে অসম্মান করে সেই গৌরবের আমার মনে হয় না কোনো কারণ আছে। আমি মনে করি এবার ফিফা ওয়ার্ল্ড কাপে যতগুলো দল অংশগ্রহণ করেছে এর মাঝে সব থেকে নোংরা, বেহায়া, অসভ্য, নির্লজ্জ জাতি হচ্ছে এই আর্জেন্টিনা, যারা কিনা মিশরের সাথে খেলা করার সময় তারা উপর থেকে যখন আর্জেন্টিনা জিতে যায় মিশরের শরণার্থীদের উপরে, মিশরের দর্শকদের উপরে উপর থেকে মদ ঢেলে দেয়। মানে এটা কি ধরনের যে বেহায়াপানা, মানে এটা যে কী ধরনের অসভ্য একটা জাতি, যা আসলে ভাষায় কোনো প্রকাশ পায় না। আবার গত ইংল্যান্ডের খেলার জেতার পরে কি করছে তারা? ইংল্যান্ডের খেলার জেতার পরে তারা কি করছে? তারা উদযাপন করছে তাদের পতাকা পুড়িয়ে। তারপরও কিছু বাঙালি ভাইরা আছে যারা তাদের, মানে কি বলবো, এটা নিয়ে আসলে বলার কিছুই নেই। তবে আমার মনে হয় ফুটবলে কাপ জেতাটা জরুরি, তবে মানবিকতা হারিয়ে না। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।